গাইস, দিস ইজ মাই নিউ হেয়ার স্টাইল। কেমন লাগতেছে আমাকে? তারপরেও এসব কিছু সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে এখানে প্রচুর পরিমাণের মশা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাব্বি কাউসার আছি আপনাদের সাথে। স্টে উইথ মি। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে এইদিকে বাইরে মরার বৃষ্টি, আর এইদিকে মামা আমারে প্রায় 10টা কল দিয়া লাইছে। 10টা কল দিয়া লাইছে, অথচ এখন পর্যন্ত আমি ওরে কল ব্যাক করি নাই। তারপর হাত মুখ ধুইলাম সকালবেলা ঘুম থেকে উঠা। তারপর আব্বাই বলতেছে যে একটু কিছু কাজ আছে, ওইগুলা কইরা দে। তো কি কাজ আইন দেখি কি কাজ। এটা হচ্ছে টাঙ্কি, মানে 750 লিটার। আর এই টাঙ্কি 6 মাস ওয়েট করার পরে আনছে। মানে দরকারি জিনিস, কিন্তু টাকা পয়সারও তো একটা ব্যাপার স্যাপার আছে। কত হয়েছে ওটা জানি না, জিজ্ঞেসও করি নাই। এখন কথা হইতেছে আমগো গরুর ঘরের গাবলা আছে একটা, এই যে একটু জুম করে দেখাইলাম ওই দিকে কষ্ট করে না গিয়া, এই যে গরুর ঘরের যে গাবলাটা, মানে এইটার উপরে টাঙ্কিটা বসাইব। তো এক সাইডে উঁচাই আর এক সাইডে মানে লেভেল। তো আগের এইখানে আমার ঘরের যে আমার যে রুমটা, এইখানে গোয়াল ঘর ছিল, মেইন গোয়াল ঘর। তো এইখানে একটা গাবলা ছিল। এখন কথা হইতেছে এই গাবলাটা ভাঙার পরে যে ইটগুলা ছিল, এই ইটগুলা আপনার এখানে কিছু রাখা হয়েছে, আর ওইটা আছে। তো বৃষ্টির কারণে ওগুলা রাস্তার কাজে ব্যবহার করা হয়েছে। দেখা গেছে কাদা মাদা হয়ে যায়, তো ওই দিকে ব্যবহার করছিলাম। তো এই ইটগুলা আমার ওইখানে নিয়ে যেতে হইব। মেন কথা হয়েছে এইটা। তো আমি কাজ করি, আপনারা দেখেন। তারপরেও এসব কিছু সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে এখানে প্রচুর পরিমাণের মশা। এই মশাগুলা কামড় দিল। একবার আমারে হাসপাতালে পাঠাইছিল, মাত্র 10-12 দিনের লাইয়া, সরকারি হাসপাতালের মধ্যে। তো আমি চাই না আবার এই হাসপাতালে যাই, পুরো জেলখানা হাসপাতাল একটা। এই মশাগুলো থেকে বাঁচে থাকতে হইব, না একটু বেশি লাড়াচাড়ি করতে হবে। এইভাবে খাড়ায় থাকলে হইব না, খাড়ায় থাকলে মশায় চুম্মা দিয়ে যাইব। মূলত গাবলা ভাঙার পরে এই রাস্তার মধ্যে কিছু ইট দিছিলাম, কারণ যেহেতু বৃষ্টির দিন, এই দেখতেই পারতেছেন প্যাক হয়ে গেছে একবারে। তো হাঁটাচলা করতে অনেক অসুবিধা হয়। আর এখন এই ইটগুলা উঠাই ফেলবো, কারণ সামনে শীতের দিন আসতেছে। তো বৃষ্টিও কম হইব, কিন্তু ইদানিং 2-3 দিন যাবৎ বৃষ্টি হইতেছে। এই বৃষ্টিটাই শীত নামাই দিয়ে যাইব। একটা কোদালি দিয়ে আলগা করে নিলাম, আর নেওয়ার পরে এইখানে আইনা রাখলাম। এই যে এইগুলো হচ্ছে ইটের স্টক। মূলত এই গাবলার মধ্যেই টাঙ্কিটা বসানো হইব। আমি এখন ভয়েস ওভার করতেছি আমার নিজের কাছে, যেন কেমন কেমন লাগতেছে। তো যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে যে ইটগুলো দেখানো হয়েছে, ওই ইটগুলা নেওয়া হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ইটের স্টক। আর এখন কথা হচ্ছে আমার পিছনে যে টাঙ্কিটা আছে, দেখা যায় আমার পিছনে যে টাঙ্কিটা আছে, এটা গত 2 দিন আগে আনা হয়েছে। এটা এখনো মানে কাজ করা হয় নাই, মানে বসানো হয় নাই। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর পানির জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়। বলতে গেলে যে বৃষ্টি নামতেছে, এই বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়ে যায় কলের পাশে যেতে হয়, তো যেতে যেতেই ভিজে যাই। যার কারণেই আমাদের টাঙ্কি, তো আমাদের ওয়াশরুমের যে কাজগুলো আছে ওইটার জন্য পানি আমাদের নিয়ে এসে কাজ করতে হয়। যার কারণে আমরা মূলত এই স্টেপটা নিচ্ছি। তো এটা আনতে অনেক সময় লাগছে, বলতে অনেক দিন ওয়েট করা লাগছে, কারণ টাকা পয়সারও ব্যাপার। শুধু টাঙ্কি হইলেই চলবো না, পাইপ দিতে হইব, আরও অনেক সরঞ্জাম আছে। সব কিছু মিল্লা অনেক, মানে আমাদের জন্য অনেক টাকার একটা ব্যাপার স্যাপার গেছে। তো আপাতত সকালবেলা যে কাজকামগুলো ছিল ওই সবগুলোই শেষ করলাম। তারপর এখন গোসল করব, গোসল করে খাওয়া দাওয়া করবো। তারপর দেখি কি করা যায়। গাইস, দিস ইজ মাই নিউ হেয়ার স্টাইল। কেমন লাগতেছে আমাকে? এখন পর্যন্ত মশারি খুলছি না, আর আমি হেয়ার স্টাইল করতেছি। হ্যাঁ, আগে যে কাম এইটা করতে হইব। গোসল করে লাইছি, এখন শুধু খাওয়া দাওয়ার বাকি। আর আইসাই দেখি এখনো মশারি খুলি নাই আমি। আবার কি করে? পাত দেয়।
এটা ভাই কেমন কথা? কেমন করে? হ্যাঁ বেশি দে বাবা, আবার একটু করছো দেখি, দেখবা এটার মধ্যে ফুসফুস করে আওয়াজ হইতাছে, কারণে কইতাছে কেরা গো পাত দেয়। গত 1 ঘন্টা যাবত রেডি হইয়া বইসা রইছি, আর বৃষ্টি অনেকটা বাড়ছে। এখন যদি বাইর হই তাইলে ঠিকই পিটে যামুগা। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। এখন বাজে সকাল 11টা। এখন আমাদের মানে আমার আর ভাইয়ের দোকানে থাকার কথা। দেখেন বোঝা যায় বৃষ্টি কিন্তু পড়তাছে, খুব বেশি না, হালকা হালকা ফিরি ফিরি, কিন্তু অনেক ঘন। এই হচ্ছে কাহিনী। একটা ভিডিও বারবার নিতে হইতেছে কারণ ক্যামেরা লেন্সের উপর পানি পড়তেছে। আজকে সকাল থেকে বৃষ্টি বুঝছেন, যার কারণে মন চাইতেছিল না উইঠা ব্লগ বানাই। আর সকালবেলাও হাঁটতে বেরোতে পারি নাই এই বৃষ্টির কারণে। সকালবেলা মামায় 10টা ফোন দিছে, আমি ঘুম থেকে ওইটা দেখি। আর কথা হইতেছে গিয়া আজকে এই পর্যন্তই, আর বেশি বড় করবো না ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর লাইক কমেন্ট করেন। এগুলো করলে আপনারা যদি এগুলো করেন তাহলে আমার অনেক ভালো লাগে।